মা ও ছেলে যুগলবন্দি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপিটি হলো আচারি পনির। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা। আজ আমি বানাবো আচারি পনির। এর জন্য আমার কী লাগবে, ডুমো ডুমো করে একটা গোটা আলু, আচ্ছা, আর 300 গ্রাম পনির আর ক্যাপসিকাম কুচো আর সামান্য পরিমাণ আচার, আচারের তেল। বাড়িতে যা আচারই থাকুক ওই তেলটা একটু রেখে দেবে। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখানো পনিরটা ছেড়ে দেবো। এ দেখো পনিরটা ছেড়ে দিয়েছি, এবার এটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো। এ দেখো এখানে আমি একটা গোটা টমেটো কুচি কুচি করে নিয়েছি, এটাকে আমি ব্লেন্ড করে নেব। এ দেখো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ের তেল আছে, ওতে একে একে ফোড়নগুলো দেব। কড়াইতে তেল দিলাম, এবার এর মধ্যে আমি গোটা জিরে ফোড়নের জন্য দেব। এরপর একটা তেজপাতা দিয়ে দেবো। এরপরে আমি গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। এবার আমি প্রথমে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি করে রাখা, তারপরে একটা ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম। আমরা চিনিটা একটু বেশি খাই, তাই রুটির সাথে চিনি মিষ্টি মিষ্টি তরকারি ভাল লাগে, তাই পনিরে চিনিটা একটু বেশি দিই। তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। চিনি দিয়ে দিলাম। এবারে দেবো টমেটো পিউরি। এবারে টমেটো পিউরি দিয়ে ভালো করে এবার নেড়ে নেবো। দেখো একটু নেড়ে নিচ্ছি। যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। দেখো কালারটা কি সুন্দর এসছে। এবার আমি পনিরগুলো এর মধ্যে ছেড়ে দেবো। পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর 5 মিনিট কম মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এ দেখো জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি খুলে দেখব কি হয়েছে। এ দেখো পনিরটা আমার পুরো হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবার আমি আচারের তেলটা দিয়ে এটা নামিয়ে দেবো। এ দেখো আলুগুলো সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বুঝেছো? এবার আমি নামাবার সময় জাস্ট আচারের এই তেলটা এর ওপর দিয়ে দিলাম। এ দেখো এবার এটাকে একটু নাড়িয়ে নিই, দিয়ে নামিয়ে দেবো। খুব সুন্দর টেস্টি হয়েছে। তোমরা নুন মিষ্টিটা নিজেদের মতো দেখে নামিয়ে দিও। দেখো আমার আচারি পনির রেডি। এবার গরম গরম রুটি পরোটার সাথে আমি সার্ভ করব। এরকম খুব কমন রেসিপি আমি বানাবো, তবে সেটা আমি আমার মতো করে বানাবো। তোমরা দেখো, কমেন্ট বক্সে লাইক কমেন্ট করো। খারাপ লাগলে বলো, ভালো লাগলে বলো। আর কি কি যোগ করলে ভালো লাগবে, কি কি রেসিপি দেবো সেগুলোও তোমরা বলতে পারো।